ধর্মকে প্রধান পরিচয় তৈরি করে রাষ্ট্র জন্ম নিলেও রাষ্ট্রের গতি প্রবাহের মধ্যে প্রমাণ হয় জাতিকে সংহত করার জন্য তা কাজে লাগেনি। 1947-এ ভারত থেকে যখন এই ভূখণ্ড আলাদা হয়েছে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে, তখন এখানে খুবই জনপ্রিয় স্লোগান ছিল, মুসলমানদের জন্য আবাসভূমি চাই। এমনকি পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধের সময়কার ধর্মের ভিত্তিতে বিভক্তিটাকে যারা বড় করে চিন্তা করেছিলেন, তা কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক এবং ভৌগোলিকভাবে কোনো কাঠামোকে স্থির রাখতে পারেনি। আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট। এই কথা বলার মধ্য দিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সামরিক কর্মকর্তার এক কণ্ঠস্বর শোনা গিয়েছিল, যা ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে রূপান্তরিত যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে নেতৃত্ব দিয়েছিল। মেজর জিয়া তার ব্যক্তিগত সততা, ব্যক্তিগত দেশপ্রেম, ব্যক্তিগত নিষ্ঠা, ব্যক্তিগত সাহস এবং তার যে ইন্টিগ্রিটি, নিশ্ছিদ্র যে সততা, তার উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি সেদিন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, উই রিভোল্ট। এবং তার সেই প্রজ্ঞা এবং সাহসকে ঘিরেই কিন্তু চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তখন 1971-এর 25শে মার্চ মাঝরাতে 2টার সময় এই বিদ্রোহ ঘোষণা হয়েছিল। সেই বিদ্রোহই কিন্তু স্বাধীনতার বীজে, যুদ্ধের বীজে রূপান্তরিত হলো। ফলে মুজিবের নেতৃত্বে রাজনৈতিক সংগ্রাম আর মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতা যুদ্ধের ঘোষক জিয়া রহমানের নেতৃত্বে যুদ্ধ, এটাই হচ্ছে ইতিহাসের প্রমাণিত উপাদান। যুদ্ধের ঘোষণা কোনো রাজনৈতিক নেতৃত্ব দেয় নাই, এবং সরকার গঠন করার আগেই কিন্তু তেলিয়াপাড়াতে স্বাধীনতার পক্ষে বাংলাদেশের জন্য একটি সামরিক বাহিনী জন্ম নিয়েছে।